তো আজকে হচ্ছে টিচার্স ডে একটা ব্লগ করবো ভাবলাম, কারণ স্পেশাল ছাড়া তো আমি ব্লগ করি না, প্রায় 2 মাস থেকে ব্লগ করছি না। তো আজকে কি করব, প্রথমে স্কুলে যাব, স্কুলে সেলিব্রেশন হবে, তারপর সন্ধ্যাবেলা আমার টিউশন আছে, তো টিউশনে সেলিব্রেশন হবে, তারপর শুক্রবার মানে কালকে সন্ধ্যাবেলা আরও একটা টিউশন আছে বাড়িতে, সেখানটায় সেলিব্রেশন হবে। তো দেখতে থাকো। স্কুলে আমি মোবাইল নিয়ে যাব না, আমার ফ্রেন্ডসরা মোবাইল নিয়ে আসবে, ওদের মোবাইল থেকে যা যা ক্লিপ থাকবে আমি তাই দেখাবো, বেশি কিছু দেখাইতে পারবো না। তো স্কুলে সেলিব্রেশন করে আসার পরে আমার একটু পরে টিউশন ছিল, টিউশনে গিয়ে আমার ফ্রেন্ডসরা আমাকে প্র্যাঙ্ক করে দেয়। আমাদের টিউশন মেটেরই একজনের বাড়িতে টিউশন হয়, তো আমরা প্ল্যান করেছিলাম যে স্যারকে সারপ্রাইজ দিব। কিন্তু টিউশনে যাওয়া মাত্র আমার ফ্রেন্ডস আমাকে বলে যে আজকে টিউশন স্যারের বাড়িতে স্যার নাকি ফোন করে বলেছে, আর আমাকে বলছিল একটা বেলুন হাতে নিয়ে চল। তো তারপর আমাকে বলে দিয়েছে যে এটা প্র্যাঙ্ক ছিল। তো এই প্র্যাঙ্কটাই আমরা বাকি জনের সাথেও করবো, তোমরা দেখতে থাকো। এখন আমরা কি বানাবো? মুরগি। স্যারের বাড়িতে টিউশন। আমার বই নিয়ে আসলো, বেলুন তো স্যারের বাড়ি চল। হ্যাঁ, পায়ে দুটা, হাতে দুটা, মাথায় দুটো, মুখে দুটা। নাও, হাতে নাও। ডেকোরেশন করা লাগবে না? 1 ঘন্টা লাগবে ডেকোরেট করতে। হ্যাঁ, আমি একটা কথা বলি তোদের মানে আমি যখন আছিলাম সেম আমার সাথে এই প্ল্যানটা হয়েছিল। তাই তুমি গ্রুপে কোনো মেসেজ? আরে কিন্তু 6টা আসবে। স্যার ফোন করে আমাদেরকে ভয় দেখায় যে স্যার কোন দিন আমরা না ছেড়ে দেব ভাই। দিয়ার মুখে লাগাই দাও। এই না, দিয়া তাহলে গসিপ কি করে করবে? তার জন্যই তো লাগাই দিতে বললাম। সেই জন্যই তো লাগাই দিলে গসিপ কি করে করবে? গসিপ করবে না, জন্যই তো লাগছে। ও মরে যাবে। গসিপ কেন লাগে? গসিপ
টিচার্স ডে সেলিব্রেট করতে আসছো নাকি এগুলা করতে? টিচার্স ডে দেরি আছে, দেরি আছে, 5:30 পার হয়েছে। আসে ভাই এটাও চাইবো একই সঙ্গে এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য নবীন স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ জানাই। তো টিউশনে সেলিব্রেট করে আসার পর এটা এখন অনলাইনে সেলিব্রেশন হচ্ছে। তো আমি অনলাইন ব্যাচে পড়ি একটা, তো ওই ব্যাচেই সেলিব্রেশন হচ্ছে, কিন্তু সেলিব্রেশনটা ব্যাচের মধ্যে না, ইউটিউবের মধ্যে হচ্ছে। তো এখানটা আমিও পার্টিসিপেট করেছি, তোমরা একটু পরে আমারও ভিডিও দেখতে পারবে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন ফিজিক্স দাদা অর্থাৎ নবীন স্যার। আর এখানটা সবার প্রথমেই অনুষ্ঠান শুরু করা হয়েছে সম্রাট স্যারের বক্তৃতা দিয়ে। তো সম্রাট স্যারের মতো এইরকমই আরও অনেক ইউটিউব টিচারদের তোমরা দেখতে পারবে, যারা আমাদের পড়াশোনার বিষয়টিকে এত সহজ করে তুলে ধরে। তো দেখতে থাকো। সমাজের বিভিন্ন প্রান্ত থেকে তোমরা অনেকেই অনেক ভিডিও পাঠিয়েছো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কেউ নাচ করেছো, কেউ গান করেছো, আবৃত্তি করেছো, অনেকে এখনো মাঝে মাঝে গল্প চলতেই থাকবে। আজকে দেখো শিক্ষক দিবস। আজকে শিক্ষক এবং ছাত্রদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব স্পেশাল একটা দিন। আজকে আমি যে একটা লেখা, একটা কবিতা শোনাই তোমাদের। এটা তোমাদের জন্যই আমার লেখা একটা কবিতা। ভীষণ জটিল জীবন যুদ্ধে ইঁদুর দৌড় শেষে কখনো যদি হাঁপিয়ে ওঠো ক্লান্তি এবং ক্লেশে, একটু থেমে তাকিয়ে দেখো, ডাকছে সবুজ ঘাস, ডাকছে তোমায় ভোরের শালিক, ডাকছে 12 মাস। কখনো যদি দাঁড়িয়ে বেড়ায় হেরে যাওয়ার ভয়, হৃদয় জুড়ে জমে যদি ভীষণ অবক্ষয়, তাকিয়ে দেখবে দূর আকাশে একলা ধ্রুব তারা, সাহস দিচ্ছে, পথ দেখাচ্ছে স্বার্থ চিন্তা ছাড়া। কখনো যদি হার মেনে নাও লড়াই করার আগে, কখনো যদি হতাশ চিত্তে কেবল গ্লানি জাগে, থমকে দাঁড়াও এবং ভাবো কিসের এত ভয়, চেষ্টাটাই তো আসল কথা, প্রকৃত সঞ্চয়। একটাই তো জীবন পেলে, বাঁচো নিজের মতো, চিন্তা চেতনা মনন হবে সৎ আর সঙ্গত। শুধু দেহের মাঝে শির দাঁড়াটা সোজা রাখতে শিখো, নিজের ভাগ্য নিজের বিধান নিজের হাতেই লিখো। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সবাই পড়াশোনায় থেকো, ভালো জিনিসপত্রে থেকো, সুস্থ থেকো। এই খুব সুন্দর একটা আবৃত্তি আমরা স্যারের কাছ থেকে শুনলাম। স্যারের নিজে লেখা আবৃত্তি এটা। খুব সুন্দর লেগেছে। আর আমরা একটা করে পারফরমেন্স হবে, যেমন স্যারের আবৃত্তি শোনানো, সঙ্গীত পরিবেশনায় আমাদের কাছে আছে তোমাদেরই এক বন্ধু কৌশিক মণ্ডল। ছাত্রছাত্রীদের আপনি কিছু বলুন এখানে, আর কমিউনিটি দপ্তর ছাত্রছাত্রীদের কথা দেখতে পাচ্ছি। Thank you for having me here. অত্যন্ত পরিশ্রমী একটা মাস্টারমশাই। আর এবার তোমাদের মধ্যে অনেকে আছো, বেশ কিছু ছাত্রছাত্রী আছো যারা আমাদেরকে কিছু ভিডিও পাঠিয়েছো আমাদের শিক্ষকদের জন্য, আমাদের বানিয়েছো, অন্যান্য স্যারদের জন্য বানিয়েছো। তো সেই ভিডিওগুলো আমরা একটু দেখে কারা কারা পাঠিয়েছো। প্রিয়াংশু সাহা, মাসকুরা খাতুন, ইশিকা পারভিন আর শুভশ্রী, তোমরা শিক্ষকদের গ্র্যাটিটিউড জানিয়ে কিছু ভিডিও পাঠিয়েছো। শিক্ষকদের গ্র্যাটিটিউড জানিয়ে কিছু ভিডিও পাঠিয়েছো। তো আমরা সেই ভিডিওগুলো দেখে নিই, তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে চলে আসবো। কেমন? চলো। डेफिनेशन क्या है? মানুষ
খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা স্টুডেন্টরা পাঠিয়েছো। আর অনেকে ভিডিও আমাদের পাঠিয়েছো, অনেক ভাবছে দাদা আমিও তো অনেক ভিডিও বানিয়ে দিয়েছিলাম, আমারটা কেন দাওনি? আসলে তোমরা অনেক ছাত্রছাত্রী আছো, অনেকে অনেক ভিডিও পাঠিয়েছো, তো তার জন্য আমি অনেক মন থেকে অনেক খুশি হয়েছি যে তোমরা আমাদেরকে এত ভালোবাসা আমাদের শিক্ষকদের। বাট সবার ভিডিওটা দেখানো সম্ভব নয়, কারণ তাহলে অনেক বড় আজকের অনুষ্ঠানটা হয়ে যাবে। কয়েকটা আমরা দেখিয়েছি, বাকি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাই। তো আজকে হচ্ছে টিচার্স ডে এর পরের দিন। আজকে আমাদের অঙ্ক টিউশন আছে, তো আমরা ডিসাইড করেছিলাম অঙ্কের টিউশনেও টিচার্স ডে সেলিব্রেট করব। আর এখন আমি ডেকোরেশনের জন্য কাজ করছি। যে আমাদের বাজেট কম, তার জন্য আমি হাতি বানিয়েছি, ও বানিয়েছে ব্যানার, তো আর আমি বানাচ্ছি ওয়াল হ্যাঙ্গিং। তো এটার জন্য একটু পড়াশোনা ডিলে হচ্ছে, বাট টিচার্স ডের জন্য তো একটু করতেই পারি। If you're just too cool, I won't be your fool now. হ্যাপি টিচার্স ডে। Good. স্বাগত। দেখো এদিকে হ্যাঁ, লেমন। গুড। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। ওকে। হ্যাঁ, আমার সাথে দাঁড়। জলের বোতল একটা নিয়ে আয় আগে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাপি টিচার্স ডে। You turn into the worst of me. Held on to every broken spot. I wish I never told you that I was so close to us. বাবা খাওয়া। Your hands still stained with colored dust. I'm sorry for all your broken mess. Still wish I never told you what I feel now. যারা খেয়ে খাতা ধুয়ে পরিষ্কার করতে হবে। ঘরে যাও।